গুন্ডা দমন যে আইনটা হয়েছে, সেই গুন্ডা দমন আইনে দিদিকে তো গ্রেপ্তার করে দেবে। হলো? তার গ্রেপ্তার করবে কাকে? হুমায়ুন কবির না দিদিকে? তুই পয়েন্টে যাও। দিদি গ্রেপ্তার হওয়ার জন্য হুমায়ুন কবির হচ্ছে শুভেন্দু অধিকারীদের তুরুপের তাস। দিদিকে গ্রেপ্তার করার জন্য তার যে অসহিষ্ণুতা, 1 সেকেন্ডে উড়িয়ে দেবে, কেটে দেবে, 12টা বাজিয়ে তারপরে যদি না শোনো 13টা বাজিয়ে দেবে। এটা কার উক্তি? তো দিদির উক্তি। বিজেপিকে ক্ষমতা আনতে দিদি কিন্তু অনেক সাহায্য করেছে। এখনো কিছু পচা ডিম পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে। শেষ ছোড়াটা মনে হচ্ছে আপনার দিকে। এ দেখাই শেষ দেখায়, এ ছোড়াই শেষ ছোড়া। মানে আপনাকে দিয়ে মনে হচ্ছে ডিম ছোড়া দিতে হবে। কম্পিটিশন হচ্ছে। নওশাদ মসিয়া হবে না হুমায়ুন কবির মসিয়া হবে। হুমায়ুন কবিরের তীব্র সমালোচনা করছে নওশাদ। হুমায়ুন কবিরের সত্যি কথা বলে কি সরল সাদাসিধে। বলে যে আমার যদি মটকা গরম হয়ে যায় না, মাথা যদি গরম হয়ে যায়, কাউকে ছাড়বো না। বিজেপিকে ছাড়বো না, মুখ্যমন্ত্রীকে ছাড়বো না, প্রশাসনকে ছাড়বো না, এসপিকে ছাড়বো না। কি ভয়ঙ্কর কথা। এসপিকে ছাড়বে না, মুখ্যমন্ত্রীকে ছাড়বে না। তাই তো? এই যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে যে মুসলমান তো গরম খায় কেন? ও বলেছিল আমি 1 টাকা চুরি করলে ফাঁসি দিয়ে ছুটি যাবো। তখনই বলেছিলাম কয়েক হাজার কোটি টাকা চুরি করেছে। দিদিকে ছাড়া একটা ভোট কেউ দিত, ওপাড়ার পল্টু দিত। ঠিক কথা, ওর একটা পল্টু আছে যে ওর দিকে তাকিয়ে থাকে। ওই একটা ছেলে ছিল আর কি, ওপাড়ার পল্টু। ওদের পাশের পাড়া একটা পল্টু। ও একবার মরা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিল, ওখানে দেহ পোড়াচ্ছিল। দেহ পোড়াচ্ছিল মানে শ্মশানে যেন ভয় আছে। ওই লোকেরা সব পোড়াচ্ছিল। ওগুলো কি ইন্ডাস্ট্রি? রচনা বলছে ওই ইন্ডাস্ট্রি ধোঁয়া উঠছে। ধোঁয়া 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 ধোঁয়া। না পারি সইতে, না পারি কইতে। তাই তো? শুধু ধোঁয়া দেখছে। মানে ও পুরীতে গেছিল। পুরীতে একটা বড় সেই শ্মশান আছে না? যেখানে অনেকগুলো দাওয়া একসাথে হয়। ও বলছে এটা ভারতবর্ষের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। উন্মাদ কাকে বলে? বদ্ধ উন্মাদ। ভালো, ভালো। হুমায়ুন কবির খুব ভালো কাজ করেছে। মুসলমানদের মসিয়া বলে একটা পোস্ট আছে, জানো তো? ওটা মমতা ব্যানার্জি ছিল। সেই পোস্টটা ভ্যাকেন্ট আছে। তোমাকে নেবে না। তুমি যতই হম্বিতম্বি করো না কেন। হুমায়ুন কবির ঠিক চান্স পেয়ে যাবে। ও একে টপকে গেছে। নওশাদকে টপকে গেছে। নওশাদ কম চেষ্টা করেনি কিন্তু। সেই যখন বিচারকদেরকে গোল করে ঘেরা হয়েছিল এসআইআর এর সময়, ঘেরা হয়েছিল তো? তখন তো হুমায়ুন কবির আছে না, তাকে একে টপকাতে হবে। তাকে নওশাদকে। নওশাদ বলছে আমরা সব দলিতদের পার্টি, দলিত মুসলমান পিছিয়ে পড়া অন্তর্জ প্রান্তিক তাদের জন্য আমরা আওয়াজ করি। তাদের কথা কেউ বলে না, নওশাদ বলে। তো নওশাদকে একসময় এই টিপসটা আমি দিয়েছিলাম অবশ্য। তো নওশাদ যে আসলে মোল্লাদের পার্টি, এটা নওশাদ ঠিক যথাসময় বুদ্ধি শুধু একটু কম, তো লেখাপড়াটা কম, ঠিক যথাসময় বলে দিয়েছে। কোথায়? ওই এসআইআর নিয়ে যখন মুভমেন্টটা হচ্ছিল, ওই বিচারকদেরকে গোল করে ফেরা হচ্ছিল, তাই তো? হাড় হিম করে সন্ত্রাস, মনে পড়ে তো? বাঁচাও বাঁচাও করছিল বিচারকরা, বড় বড় জাস্টিসরা। তখন মোফাক্কারুল ইসলামকে ধরা হয়েছিল, মনে পড়ে? সেই মোফাক্কারুল ইসলামকে যখন ধরা হলো, তার সাথে আরেকজনকে ধরা হয়েছে। তিনি হচ্ছেন আইএসএফ এর একজন ইমাম। নির্বাচনে নাকি দাঁড়িয়েছেন, এরকম কিছু হবে আইএসএফ থেকে। তো সেইটা তাকে যখন ধরা হয়েছে, তখন চিৎকার করে উঠেছে, মাথা গরম হয়ে গেছে। মোল্লাদের মাথা গরম হয়ে গেল, মুশকিল মাথা। अगर মনসুর মিয়াকে গুসা কিউ আতা হ্যায়, তো মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হয়ে যাওয়ার পর বলছে মুসলমান জাত মরে গেছে। কে বলছে? নওশাদ। এটা খুঁজে দেখো ভিডিওটা। মুসলমান জাত কি মরে গেছে? মুসলমানদের নেতার কি সব মরে গেছে? একটা ইমামের প্রতি টর্চার হচ্ছে, আপনারা চুপ করে আছেন, লজ্জা করে না? ও মুসলমান জাত জেগে ওঠো, ও মুসলমান জাত জেগে ওঠো। হলো? নওশাদ প্রমাণ করে দিল ও আসলে মুসলমানদেরই লোক। ও কোনো ধর্মনিরপেক্ষ বামপন্থী মার্কা, ওটা একটা মুখোশ। মুখ আর মুখোশ। সেদিনই প্রমাণ হয়ে গেছে। কেউ যদি চ্যালেঞ্জ করে, ভিডিওটা মন দিয়ে দেখুন, এটা কাজী মাসুম আক্তাররা ধরতে পারে, ভালো করে ধরতে পারে। ঠিক হুমায়ুন কবির তাই দেখলো যে আসলে হুমায়ুন কবির 72% মুসলমান। কোথায়? রেজিনা বলেন। 1.5-2 মাস পরে তার ছেলে দাঁড়াবে, উপনির্বাচন হবে, ভোটটা দেবে তো মোল্লারা। এই দলিত ফলিত একটু বলে টলে, 2-4টে হিন্দু, 2-4টে দলিত, এ বলে টলে। এবং যোগেন মন্ডলের সাথে কিছু মোল্লা ঘুরে বেড়াতো। যোগেন মন্ডল আদবি হিন্দু, মোল্লা ঘুরে বেড়াতো। হ্যাঁ, যেমন আরো সব নামটা আমার বলছি না। তো বলে ফেলেছে মুসলমানদের নিয়ে আমি রাস্তায় নামবো। কি করে? সেটাটা কি? সেটা জগন্নাথ থেকে ধার নিয়ে যাবে। এটা সৃষ্টি করে জগন্নাথ, আমাদের উচ্চ শিক্ষামন্ত্রী। সেটা ধার নিয়েছে, এই জগন্নাথের জন্য পয়সা চাইবে। সেটাটা আমার। তুই কি বে সেটা সেটা করছিস? সেটা কি ওপরে চল গরম করে দেবে না? আর পিঠে নাকি কোমরে নাকি সেটা ভাঙবে, কি বলেছে একটা? ইস, ওটা ডেটা আছে, সেটা ডেটা আছে। তো এটা বললো কারা ভেঙে দেবে? কার ভেঙে দেবে? বিজেপির হিন্দুদের ভেঙে দেবে। কে ভেঙে দেবে? ওই হুমায়ুন কবির মোল্লারা ভেঙে দেবে। এই গন্ডগোলটা এই জায়গায়। হিন্দু মোল্লা, হিন্দু মোল্লা। ও বিজেপি বলতে বিজেপি ইকুয়াল টু হিন্দু। বিজেপিতে হিন্দু ছাড়া কিছু বৌদ্ধ আছে, কিছু জৈন আছে, কিছু খ্রিস্টান আছে, আর 2-3% মুসলমানও আছে। মানে বিজেপিকে পুরো হিন্দু দাঁতে ছেড়ে দিল, আর নিজে পুরো মোল্লা দাঁতে রয়ে গেল। নাহলে মোল্লার কথা বলতে পারতো, এ যে ইউপির সমর্থকরা দেখে নেবে, এটা বলতে পারতো। কিন্তু না, মুসলমানরা দেখে নেবে। 72% অহংকার। তো এইটা বললো কেন, এবং আগামীতে কি হতে চলেছে? শুভেন্দু অধিকারী তার করণীয় কর্তব্য করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী দেখছে যদি চুপ করে থাকি তাহলে হিন্দু থেকে জবাবদি করতে হবে। সে বলে দিয়ে ছাড়বো না, এই তোর শেষ কথা,
এই কি গো শেষ দান, বিরহ দিয়ে গেলে, ডায়লগ দিয়ে গেলে, শেষ ডায়লগ তোমার, তাই তো? বলে বললো প্রথমে যারা তোমাকে ডেকেছিল তাদেরকে আগে গ্রেপ্তার করে পেটাই, তারপরে তোমার তালিকা আছে। আচ্ছা, তালিকা বিকেল হয়ে গেছে, আজকে এখনো কি গ্রেপ্তার হয়েছে ভাই? আমার যেটা অন্য কথা আছে, যে পয়েন্টে শুভেন্দু অধিকারী এগোচ্ছে আর যে পয়েন্টে হুমায়ুন কবির এগোচ্ছে, হুমায়ুন কবির কি কেউ শিখিয়ে দিয়েছে তুই একটু ক্ষমা চেয়ে নে না? বল, যদি কারো মনে ব্যথা হয়ে থাকে, তোর কোন কোন জায়গায় ব্যথালো যদি কেউ বলে থাকে, তাহলে সরি। কিন্তু কেউ তো বলছে না আমার ব্যথা হয়েছে। তো হুমায়ুন কবির যে নরমপন্থী, আবার এটাও মনে করছে যে আমি কখনো কখনো খুব সাবমিটিভ ওয়েতে চলতে পারি, ঠিক আছে, নরম হয়ে যেতে পারে। এটা বলার পর হুমায়ুন কবির গ্রেপ্তার হতে পারে, লাভ কার ক্ষতিকার? আমি বলছি হুমায়ুন কবির লাভ। হুমায়ুন কবির গ্রেপ্তার হয়ে গেলেই মুসলমানদের মসিয়া হয়ে যাবে। আর মোফাক্করুল ইসলাম যে এই মুহূর্তে ভেতরে ভেতরে মুসলমানদের মসিয়া হয়ে গেছে, এটা শুভেন্দু অধিকারী জানে না। নওশাদ যখন এমএলএ হয়ে জিতেছিল তখন ওকে পুষতো না, খোঁজ রাখতো না। আইএসএফ এর দলটার মুখ হিসেবে আব্বাস সিদ্দিকীকে মনে করতো। নওশাদ জিতে যাওয়ার পর এলাকার লোকও চিনতো না, ওকে ঘর ভাড়া দিচ্ছিল না কেউ। ভাঙড়ে ঘর ভাড়া পাইনি, আমাকে বলেছিল নওশাদ, দাদা কেউ ঘর ভাড়া দিচ্ছে না। আমি আমার রিপাবলিক বাংলাকে বলেছিলাম, ওই ময়ূক দিনরাত আওয়াজ করা শুরু করে। তারপরে সরকার এসে বলে না না ঘর দেবো ঘর দেবো ঘর দেবো, এইরকম তার অবস্থা ছিল। তারপরে তিনি গ্রেপ্তার হলেন, বামের এটাকে ইস্যু করলো, মিডিয়াগুলোকে বলে দেওয়া হলো এটা হাইলাইট করতে হবে। হঠাৎ করে বাসিহা মোল্লাদের ওই গ্রেপ্তার হওয়াটা দরকার ছিল। তো হুমায়ুন কবির গ্রেপ্তার হবে, গ্রেপ্তার হয়ে যাওয়ার পর তিনি যে আন্দোলন করেছেন বাবরি মসজিদ, ওটা জেগে উঠবে, জেগে উঠবে। আর উনি মুসলমানদের মসিয়া হয়ে দুটো সিটে নয় অনেকগুলো সিটে এই যে ইউপির পতাকা আগামীকাল উঠবে, আগামী দিন উঠবে। ওটা সিপিএম এ যাবে না তখন ভোটটা, মোল্লাভোটটা যাবে কোথা? তো এরপরে 2029 সালে মোল্লাভোটটা যাবে কোথা তুই বলো তো? মোল্লাভোটটা সিপিএম এর দিকে যাবে অথবা কংগ্রেসের দিকে যাবে। সেখান থেকে সেই ভোটটা মুসলমানদের নতুন মসিয়া ওই হুমায়ুন কবিরের কাছে চলে যায়, যাতে তার জন্য হুমায়ুন কবিরের দ্রুত গ্রেপ্তার হওয়া দরকার। গ্রেপ্তার হলে কেউ কেটে ফেলবে না, মেরে ফেলবে। কদিন পরে মহাপুরুষের মতো বেরোবে কে? হুমায়ুন কবির। এটা হুমায়ুন কবির নিজে চায়, সুবিধাবাবু, এটা হুমায়ুন কবির নিজে চায়। কি করুন বলুন? ওই যে ডায়লগ দিয়েছিলাম, ডায়লগ তো লক্ষ লক্ষ লোক দিয়েছে, হাজার হাজার লোক দিয়েছে ডায়লগ। এতে কদিন, 2 মাস 3 মাস জেলক না, ওই নওশাদ সিদ্দিকের মতো জেলক। নওশাদ পুরো ফ্লপ হয়ে যাবে। আর নওশাদ যে একই র্যাঙ্কে কথা বলে, ওই দিন তো নওশাদকে ধরা দরকার ছিল, যে আপনি পার্টি করুন, রাজনীতি করুন, সব করুন, আপনি মুসলমানদের গরম খাওয়াচ্ছেন কেন? এবার ও একটা খুব গুরুত্বপূর্ণ সত্য কথা বলেছে, কিন্তু দিদি আমার সত্য কথা বলতো, ওই মমতা ব্যানার্জি বলে একজন ছিল না, সে সত্য কথা বলতো। তেমন হুমায়ুন কবির সত্য কথা বলে বলেছে, কি সরল সাদা সিধে বলে যে আমার যদি মটকা গরম হয়ে যায় না, মাথা যদি গরম হয়ে যায়, কাউকে ছাড়বো না, বিজেপিকে ছাড়বো না, মুখ্যমন্ত্রীকে ছাড়বো না, প্রশাসনকে ছাড়বো না, এসপিকে ছাড়বো না। কি ভয়ঙ্কর কথা! এসপিকে ছাড়বে না, মুখ্যমন্ত্রীকে ছাড়বে না, তাই না? এই যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো মুসলমান তো গরম খায় কেন? হুমায়ুন কবির কিন্তু পরিষ্কার করে বলেছে যে মুসলমানরা না খুব আবেগ প্রবণ, এদেরকে যদি ধর্মের সুশ্রুতি দাও, এ সেকেন্ডের মধ্যে তোমার তোমার হয়ে যাবে। এরা সহজেই পাল্টি খায়, এরা সহজেই মাথা গরম হয়ে যায়। এরা এতটা নির্বোধ, এতটা নির্বোধ, এতটা বোকা, এতটা ধর্মপ্রবণ, এত গোঁড়া, এতটা সেন্টিমেন্টাল। একটুখানি যদি তুমি পলিটিক্যাল যদি ধর্মীয় সুশ্রুতি দিয়ে দাও না, ও কাত হয়ে গিয়ে তোমার ভোট ব্যাগের মধ্যে ঢুকে যাবে। ঠিক তাই করেছে। ও হট করে বলেছে, হাততালিটা দেখেছে, হাততালিটা যখন ও বলছিল প্রচুর লোক হাততালি দিচ্ছিল। কেউ বলেনি কিন্তু দাদা এরকম বলবেন না, দাদা এসব বলতে নেই। আপনি ধর্ম বলছেন কেন? মুসলমানরা যাবে কেন? এই যে ইউপি যাবে, আপনার দলটা নেবে এই যে ইউপি, মুসলমান নয়। এটা কিন্তু কেউ বলে দেয়নি, আমি তাকে অবশ্য বলে দেবো একটু, গোয়েন্দা একটু আমাদের কাছে আসবে না। না আপনি মনে তো বুঝে শুনে করেছেন, আপনি তো আমার চেয়ে বেশি রাজনীতি ভালো বোঝেন। উনি মসিয়া হবেন। সবচেয়ে দুঃখ কারো হচ্ছে জানো তো? নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেছে এই ধরনের কথা বলা ঠিক নয়, এই সব ধর্ম টর্ম বলা ঠিক নয়। নওশাদ তো নিজের ধর্ম বলেছে। এসআইআর এর সময় মোফাক্কারুলকে যখন গ্রেপ্তার করা হয়, তার সাথে তখন ইমামকে গ্রেপ্তার করা হয়, ওই কথা অর্থ কিছু না। এসআইআর এ তো প্রচুর হিন্দু লোকদেরও নাম বাদ গেছে, প্রচুর মুসলমান লোকদের বাদ গেছে। এসআইআর এর নাম বাদ দেওয়ার সাথে শুধু মুসলমান 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 হচ্ছে কেন? তিনি মুসলমানদেরকে নিয়ে তার রাজনীতি করলেন এবং বললেন ইমামকে গ্রেপ্তার করেছে, মাসুমাককে গ্রেপ্তার করলে কিছু ব্যাপার ছিল না, ইমাম সবচেয়ে বড়, তাকে গ্রেপ্তার করেছে কেন? তাই মুসলমান নেতা সব মরে গেছে, কেউ বেঁচে নেই। একটা ইমামকে টর্চার করছে, মানে মমতা ব্যানার্জি টর্চার করছে ইমামকে, ইমামকে টর্চার করছে, তোমরা মেনে নেবে? এই মমতা এতই যদি খারাপ, তখন তো মমতা রাজত্ব। তার সাথে গোপনে বৈঠকে কি কথা হয়েছিল? গোপনে যে বৈঠকটা নবান্নে করেছিল মমতা ব্যানার্জির সাথে, তাতে ভাঙড়ের কি কি উন্নতি হয়েছে, কি কি দাবি আদায় করে আনতে পেরেছিল? কিচ্ছু নয়, অ্যাডজাস্টমেন্টের জন্য গিয়েছিল। এটাকে বুঝতে পারিনি যে ডায়ভার্ট হয়েছে। আমি পরিষ্কার করে বলছি, বেসিক্যালি মুসলমান নেতাহীন। যে জাহাজ বা যে নদী বা যে জাহাজ বা নৌকা তরি নাবিকহীন হয়ে যায়, নাবিকহীন মাঝহীন হয়ে যায়, তা যেমন বিভ্রান্ত হয়, মুসলমান এন্টায়ার সমাজ এখন সেই জায়গায় দাঁড়িয়ে। তাই এখন কম্পিটিশন হচ্ছে, নওশাদ মসিয়া হবে না হুমায়ুন কবির মসিয়া হবে। হুমায়ুন কবিরের তীব্র সমালোচনা করছে নওশাদ। আমি অঙ্কটা বলছি, আচ্ছা বলি মুসলমানদের মাথা গরম হয়ে গেল, মাথা গরম হয়ে গেল,
কেন রাষ্ট্রগীত কাজী মাসুম একটা গাইয়েছে, সবাই মিলে ঘিরে ধরে মাথায় লোহার রড। মাথা গরম হয়ে গেছে, বিরাট মাথা গরম হয়ে গেল। ওই সিদ্দিকুল্লাহরা বলে দিয়েছে যে চারিদিকে ওই ইয়ে করতে হবে, ওয়াকাফ সব নিয়ে নেবে, দিয়ে দিস মোল্লাদের আল্লাহ সম্পত্তি ওয়াকাফ নিয়ে নেবে। চল শামসেরগঞ্জে গিয়ে হরগোবিন্দকে মেরে দেয়, চন্দনকে মেরে দেয়। ওই দিনই বিজেপি ক্ষমতা চলেছিল। যেই দিনে হরগোবিন্দ আর চন্দন মারা গেছিল, ওই দিনে পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি চলেছিল। বিজেপি ক্ষমতা নিয়েছে কারা? এই মোল্লারা আর মমতা। হিন্দুদের ভয় দেখিয়ে দিয়েছে। এখন আবার হুমায়ুন কবির সেই ভয়টাই দেখাচ্ছে। এটা লাভ হচ্ছে কার? একদিকে বিজেপির, অন্যদিকে হুমায়ুন কবিরের। অঙ্কটা বোঝো। গরম খেয়ে গেল, মেরে দিল। তারপর সিএএ গরম দেখিয়ে দিল মমতা ব্যানার্জি, যা ভারত থেকে সব তাড়িয়ে দেবে, একজনকে তাড়িয়ে দেয়নি। গরম খেতে মোল্লারা এত ওস্তাদ কেন? আর এত অসুস্থ কেন? আর তুমি বলবে ওরা গরিব, ওরা অশিক্ষিত। সাঁওতালরা তো গরিব অশিক্ষিত, সাঁওতালদের পড়াশোনা খুব বেশি নেই, তারাও গরিব। তাদের পাড়া গিয়ে তো কি শান্তি বিরাজ করে, তাদের উগ্রতা নেই, ভাই ভাই দাঙ্গা নেই, ঝগড়া নেই। মুসলমান সমাজকে বুঝতে হবে যে ইসলাম ধর্মের অপরন্ত শান্তি, যে ইসলাম ধর্মের নবী সহিষ্ণুতার কথা বলে, তারা এত অশান্তি করে কেন? তারা এত অসহিষ্ণু কেন? গোটা পশ্চিমবঙ্গে না, গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে, গোটা ইসলামিক কান্ট্রিগুলোতে, গোটা আরব কান্ট্রিগুলোতে ভয় ভয় মারপিট করছে, সব মরে যাচ্ছে। প্রশ্ন আপনার কাছে করবো, সেটা হচ্ছে গত 8 তারিখ একদম শক্তিপুরের দুয়ারা ঘাটে নিজের ভাইপোর গ্রেফতারির প্রসঙ্গে স্থানীয় ওসির বিরুদ্ধে চরম আক্রমণাত্মক এবং অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন বিধায়ক। ওসির 14 পুরুষের নাম ভুলিয়ে দেওয়ার হুমকিও দেওয়ার পাশাপাশি 10,000 লোক নিয়ে থানা ঘেরাও করে ওসিকে কলার ধরে বার করার হুঁশিয়ারি দেন তিনি। হুমায়ুন কবিরের এই যে 2 বয়ান পেশ করার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া সুরে বলছেন যে এনাফ ইজ এনাফ, এই ধরনের লোককে সবক শেখানোর সময় এসে গেছে। এই যে হুমায়ুন কবির একের পর এক এরকম বার্তা দিচ্ছেন, শুভেন্দু অধিকারী বলছেন, কি তাৎপর্য সামনে আসছে? আমি পরিষ্কার কথা, শুভেন্দু যদি হুমায়ুন কবিরকে হেফাজতে নেয়, নিয়ে কি জিজ্ঞাসা করবে? আমি তো বিষয়টা বলে দিচ্ছি। কি করে প্রথমে বলতে হবে, আচ্ছা ভাই তুমি দেখতে খুব সুন্দর, তোর প্যান্টের সাইজটা একটু গন্ডগোল আছে, মাঝে লুজ হয় তো বেলটা তুলতে হয় একটু, এইটুকু প্রবলেম আছে, বাকি সব ঠিক আছে। তুমি খুব সরল সাদাসিধে, মন খুলে সব বলে দাও। মোল্লাদের কিভাবে কাজ করা যায় এটা তুমি নিজেই বলে দিয়েছো। তুমিও দিদির সাথে ছিলে, আমিও দিদির সাথে ছিলাম একসাথে। কিন্তু আমি দিদির সাথে থেকে দেখেছিলাম কিভাবে গাড়ি পড়ায়। আমি তখন পরিবহন মন্ত্রী, কিভাবে গাড়ি পড়ায় আমি নিজেই বিধানসভায় বলেছি। আচ্ছা ভাই, তোর কথা জিজ্ঞেস করি, তুমি কি এমন হলো যে 30% ওই হিন্দুদেরকে কেটে ভাগীরথী জলে ফেলে দেবে? হুমায়ুন কবির কি বলবে? আরে দাদা কি বলি, ইউসুফ পাঠানকে জেতানো দরকার ছিল। ইউসুফ পাঠানকে জেতাতে গেলে মোল্লা ভোটটা এক কাজে করা দরকার ছিল। মোল্লাদের মধ্যে এইটা খুব আছে, ওদের সুসুরি দিয়ে দিলে, একটু করে গরম খাইয়ে দিলে ওর এক কাজে হয়ে যায়। তো গরম খাওয়ার জন্য হিন্দুদের মারতে হবে, ভাগীরথী জলে ফেলতে পারে? এটা কে বলেছিল? আমি করেছি নাকি? সব দিদি বলে দিয়েছে। কে বলবে এটা? হুমায়ুন কবির বলবে। এই ইস্যুতে গুন্ডা দমন যে আইনটা হয়েছে, সেই গুন্ডা দমন আইনে দিদিকে তো গ্রেপ্তার করে দেবে। হলো? তার গ্রেপ্তার করবে কাকে? হুমায়ুন কবির না দিদিকে? তুই পয়েন্টে যাও। দিদি গ্রেপ্তার হওয়ার জন্য হুমায়ুন কবির হচ্ছে শুভেন্দু অধিকারীদের তুরুপের তাস। আবার রিপিট করি, দিদিকে গ্রেপ্তার করার জন্য তার যে অসহিষ্ণুতা, 1 সেকেন্ডে উড়িয়ে দেবে, কেটে দেবে, 12টা বাজিয়ে, তারপরে যদি না শোনো 13টা বাজিয়ে দেবে। এটা কার উক্তি? দিদির উক্তি। বিজেপিকে ক্ষমতা আনতে দিদি কিন্তু অনেক সাহায্য করেছে, হিন্দুদের একজোট করতে দিদির বিরাট ভূমিকা ছিল। এর জন্য বিজেপির পক্ষ থেকে দিদিকে একটা ফুল দিয়ে আসতে পারে, বিরাট কাজ করছেন দিদি। কিন্তু যে অসহিষ্ণুতার বাতাবরণ হলো, যার জন্য 321 জন মারা গেল। কজন মারা গেছে বিজেপির? 321 জন। তাদের আত্মা কাঁদছে। তো তাদের কথাগুলো মাথায় রেখে পরিষ্কার করে হুমায়ুন কবিরের কাছ থেকে স্বীকারোক্তি নিতে হবে। কি তোমাকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবে, এই কথাটা কি দিদি বলেছিল? তোমাকে কোর্টে সাক্ষী দিতে হবে। হুমায়ুন কবির কোর্টে যাবে, বলবে দিদি বলে দিয়েছিল তাই আমি বলেছি, কারণ ইউসুফ পাঠানকে যেটাতেই হবে বলে দিয়েছিল, তাই বলেছি। এইটা বলার পরিপ্রেক্ষিতে কারবাই শুরু করতে হবে। কার বিরুদ্ধে? দিদির বিরুদ্ধে। কারণ দিদিকে তো শোনা যাচ্ছে না। কালীঘাটে কাকু বলেছিল ওই ছোঁয়া যায় না, তার বসকে, তার সাহেবকে ছোঁয়া যায় না, ওই জন্য ডিম মেরেছে। ছুঁয়ো না আমাকে, ছুঁয়ো না আমাকে, আমি যে বিষের জ্বালা। বিষের জ্বালাতে কি শুনেছে? বিষের জ্বালাতে শুনেছে ডিম। ছুঁয়নি, ডিম ছুঁড়েছে আর কি। ছুঁয়নি, ডিম ছুঁড়ে নিয়েছে। ডিম থেকে ডিম ছড়াচ্ছে, আপনি বলছেন ঠিক হয়েছে? আমি ভাই শ্রমিকের দলের লোক, আপনি কি বলছেন ঠিক হয়েছে? আমি কাতুকুতু দেওয়া বিশ্বাস করি। যেমন কালীঘাটের কাউকে যদি ডিম ছুটতে যায়, ওর এমনি দেখে মরে যাবে, বয়স হয়েছে। ওকে কি দিতে হবে? ওকে বিচুতি বাধা দিতে হবে। বিচুতি বাধা একটু চুলকানি হয়, বেশি লাগে না। ওটা বিচুতি বাধা, বল বল বল, বলবে না তো? কোথায় কোথায় লুট করেছে, কারণ সবাই তো বলছে। এই তো তাপস মন্ডল বলেছে, সব টাকা পয়সা কালীঘাটে কাকু থ্রু, কালীঘাটে কাকু সব গেছে এর কাছে। হাইকোর্টেও তো ধাক্কা খেলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আর্জির দ্রুত শুনানির আবেদন ফের খারিজ করলো কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার আবেদনের শুনানি তালিকা মেনেই হবে, একদম দ্রুত শুনানির প্রয়োজন নেই। এই নিয়ে দ্বিতীয়বার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হলো। কেন এত তাড়াহুড়ো অভিষেক বন্দ্যোপাধ্যায়? কি পালাবেন তারা? আলটিমেট ডেস্টিনেশন তো দুবাই। দুবাই না খুব মজা ফুর্তি ভালোই হয়, জানো তো। ওখানে প্রমোদ ঘর কিন্তু ভালো আছে, প্রমোদ ঘরটা ভালো আছে। তারপর মদ তো আছেই, মদ তো আছে, তার সাথে সাথে মহিলা একটু থাকবেই। আর মহিলা থাকলে আর কি কি থাকতে হবে বলবো না। মানে পশ্চিমবঙ্গে
যুবতী মেয়ে পেলেই ওদের একটা প্রমোদ করা লাগে। কি উচ্চ মার্গ, কি উন্নত বংশ, কি উচ্চ বংশ রে ভাই, বিরাট উচ্চ বংশ। আমি পরিষ্কার করে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল কি ছিল? চুরির মডেল তো গেল, সেখানে স্বাস্থ্য কেন্দ্র করেছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাদের লুট হয়েছে। কারা ট্রিটমেন্ট করছে জানো? হোমিওপ্যাথির ডাক্তার অ্যালোপ্যাথির ওষুধ দিচ্ছে, হোমিওপ্যাথির ডাক্তার অ্যালোপ্যাথির ওষুধ দিচ্ছে, এমবিবিএস নয়, লোকাল, যাকে তাকে ছাত্রছাত্রীকে নিয়ে ডাক্তার করেছিল।